আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা সেইভাবে চলতে পারবেন, আপনাদের পজিটিভ দিকগুলো লুপে নিতে পারবেন, নেগেটিভ দিকগুলো কাটিয়ে দিতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। এই যে আগামীকাল সম্পর্কে বিস্তারিত বলবো, তাতে অবশ্যই বেশ কিছু রাশিরই জাতক জাতিকাদের ভালো, আবার কিছু জাতক জাতিকাদের খারাপ। তা আপনি যদি প্রোগ্রামটা শুনতে পারেন, জানতে পারেন, আপনার রাশি যদি মনে হয় যে উনি নেগেটিভ বলছে, খারাপ, সেটা আপনি আটকাতে পারবেন। যদি মনে হয় আমার ভালো বলছে, তাহলে সেটা খুব দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। আর যদি না জানা থাকে, তাহলে কিন্তু যেটা ভালো আপনার জীবনে অপেক্ষা করছে, সেটা আপনি না পেলেও খারাপটা কিন্তু আপনার উপরে পড়বেই। তাই আমি সবসময় অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। তারপর দায়িত্ব আপনাদের। আপনারা আপনাদের মতো করে সঠিকভাবে দিনটিকে আপনার জীবনে এপ্লাই করতে হবে। তবে কিন্তু এর ফলাফল আপনার জীবনে গুড এবং ব্যাড দেবে। অবশ্যই আলোচনা করব। আগামীকাল ২৭শে জানুয়ারি সোমবার, ত্রয়োদশী ত্রয়োদশী তিথি, মূলা নক্ষত্র এবং আ জন্মরাশি ধনু। এই যে আগামীকাল দিন সম্পর্কে বললাম এবং হর্ষণ যোগ, এই হর্ষণ যোগে ১২টি রাশির কিছু ভালো, কিছু খারাপ, এগুলো তো থাকবেই। তাই সেগুলো নিয়েই আজকের মূলত আলোচনা। কোন, কোন দিক থেকে ভালো থাকবে, কোন, কোন দিক থেকে আপনারা সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই কিন্তু জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা দৈনিক রাশিফল। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, আপনাদের বোঝানোর চেষ্টা করি কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসবে, কোন কোন দিক থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সবটাই কিন্তু বলবো। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির কিন্তু খারাপ থাকে, কোনো না কোনো রাশির কিন্তু ভীষণভাবে ভাগ্য চমকাতে থাকে। সেগুলো জানলে পরেই আমরা কিন্তু আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। না জানা থাকলে সেটা কিন্তু অ্যাপ্লাই করা সম্ভব হয় না। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে একটা কথাই বলি যে, আমি যে কথাগুলো বলছি যদি মনে হয় উনি বলেছেন আমি সব পেয়ে গেছি, তাহলে ভুল করবেন। যদি আপনার মনে হয় যে উনি বলল অবশ্যই আমার এগুলো ঘটবে, আমি অ্যালার্ট থাকি, তাহলে সাকসেস সেটা আপনার জীবনে অবশ্যই আসবে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আর আমার আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আমার আলোচনা মানে এটা নয় যে আপনার রাশি আছে, আমি যে কথাগুলো বলছি আপনি সব পেয়ে যাবেন, শুয়ে থাকবেন, বসে থাকবেন, আপনার হাতে এসে ধরা দেবে। তা কিন্তু নয়। আমি আলোচনা করছি আপনার কি করতে হবে, এটাকে অবশ্যই মেনে আপনার জীবনে অবশ্যই এপ্লাই করতে হবে। অর্থাৎ সম্পূর্ণভাবে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তারপরে গিয়ে কিন্তু আপনার জীবনে রেজাল্ট আসবে। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে, অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, সরাসরি এবং বাড়িতে বসে। সরাসরি আসতে চাইলে ২ জায়গায় পাবেন। আমার নিজের মন্দির, এটা নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং তারাপীঠ। আর পাবেন আপনি বাড়িতে বসেই। কিভাবে? অবশ্যই WhatsApp এ লিখে বা ভয়েসে আপনি বলবেন আপনার কি মানে করতে চাইছেন, সরাসরি না আপনি বাড়ি বসে আমার সাথে আলোচনা করতে চাইছেন, সেটা বলবেন। সেইভাবে আমার যারা আছেন অ্যাসিস্ট্যান্ট তারা উত্তর দিয়ে দেবে। কিছু সিস্টেম, কিছু প্রসেস আছে, সেগুলো আপনাকে পাঠাবে। কমপ্লিট করবেন। আপনার সাথে আমার কথা হবে। আর যদি সরাসরি আসতে চান সেটাও আসতে পারবেন, অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। ঠিক এইভাবে সিস্টেমেটিতে এসে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন। অনেকেই করছেন, নাম্বারটা পাচ্ছেন, কল করছেন, WhatsApp কল, নরমাল কল করবেন না। তাতে কিন্তু আপনার কোনো লাভ হবে না। কারণ ওই নাম্বারটা আমাদের কাছে কোনো মান্যতা দেব না। তাই যখনই আপনি WhatsApp এ আসবেন তখন সেই নাম্বারের অনেকটাই ভ্যালু থাকবে এবং আজ না হয় কাল আপনি উত্তর পাবেন। এই কারণেই আপনাদের বলা হয় যে WhatsApp অবশ্যই যোগাযোগ করুন। এই নাম্বারটাই WhatsApp, কলিং নয়। এবার আসুন আজকের আলোচনা। এক, এক করে রাশিগুলো বলব। কোন, কোন রাশির ভালো, কোন, কোন রাশির খারাপ, সবটাই আলোচনা করব। যাদের খারাপ বলব তারা অবশ্যই তাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর করতে পারবে। অর্থাৎ অ্যালার্ট থাকলে সম্ভব যে আপনার নেগেটিভ কিছু ঘটবে না, আপনি যদি অ্যালার্ট থাকেন। আর যদি মনে হয় যে না আমার যা হবে, হবে, দেখি কি হয়, তাহলে কিন্তু ঘটবে। আর
অবশ্যই যাদের ভালো বলব তারা কিন্তু খুব দ্রুত গতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। দুটো বেনিফিটই আপনারা পাবেন যদি অ্যালার্ট থাকেন তো। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। ১ম এ মেষ রাশি, দারুণ সময় থাকবে। মেষ রাশির জাতক-জাতিকাদের দুর্দান্ত সময় আগামীকাল থাকবে। যেকোনো দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ প্রাপ্তিযোগও তৈরি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে প্রাপ্তি ঘটবে এটাই স্বাভাবিক। তাই চোখ কান খোলা রাখতে বলব, অ্যালার্ট থাকতে বলব। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার জীবনে কিন্তু আসবে। যে সুযোগ সুবিধা আপনার ভাগ্য বদলে দেবে। এরপর বৃষরাশি অত্যন্ত শুভ। বৃষরাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হতে পারে, নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে। এই বৃষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অবশ্যই আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। কারণ আপনার সময়টাও অত্যন্ত শুভ। আপনার কিছু হলেও ইনকাম বৃদ্ধি পাবে। মান-সম্মানের দিক থেকে যেটা অনেকেই ছিলেন পিছিয়ে তাদের কিন্তু অনেকটাই সেই দিন শেষ হবে এবং দুর্দান্ত একটা মান-যশ খ্যাতি বৃদ্ধি পাবে। এটা অবশ্যই ভালো কিছু। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য এবং নানাভাবে প্রতারিত হবার চোখ কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ আপনার স্বাস্থ্য আপনাকে ভোগাতে পারে, হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে বা অন্যান্যভাবে আপনি প্রতারিত হতে পারেন। সেটা যেকোনো দিক থেকেই হোক না কেন। তাই এই দুটোই আপনি আটকাতে পারবেন। আপনি যদি অ্যালার্ট থাকেন তো কিছুই ঘটবে না। আপনি সেফ থাকবেন। আপনি প্রোগ্রামটা দেখবেন, এবার অ্যালার্ট থাকুন। আপনার সঙ্গে এগুলো ঘটার আগে আপনি বুঝতে পারবেন, সেগুলোকে সরিয়ে দিতে পারবেন। সেফ থাকবেন। আমি প্রত্যেকটা দিন বলি আমরা জানতে পারলে আমরা সেফ। না জানলে কিছু করার নেই। আপনার সঙ্গে ঘটবেই। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সবটাই কিন্তু আপনার জন্য পজিটিভই থাকবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটতে পারে আগামীকাল, যে পরিচয়টা আপনার জীবনটা বদলে দিতে পারে। অর্থাৎ আপনি ধরুন বেকার বা আপনি কর্মরত কোনো সার্ভিস করছেন, সেখানে আপনার ঠিকঠাক মতো পরিশ্রম অনুযায়ী স্যালারি নেই বা নানা রকম চাপ তৈরি হচ্ছে। এমন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটতে পারে। তার দ্বারা আপনার কিন্তু কর্মের জায়গা খুব সুন্দর হতে পারে বা অন্যান্য দিক থেকে আপনি কিন্তু অনেকটাই সফলতা পেতে পারেন। এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন আ বেশ কিছুদিন ধরে নানা রকম দুশ্চিন্তা, টেনশনে আছেন, সেগুলো কিন্তু দূর হবে। অবশ্যই এটা ভালো। সেটা আপনার আর্থিক দিক থেকে হতে পারে বা হতে পারে সাংসারিক কোনো প্রবলেম, সেগুলো কিন্তু মিটতে চলেছে আগামীকাল যদি আপনার সিংহ রাশি হয়। সময়টা অত্যন্ত শুভ। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আসবে। প্রাপ্তি যোগও কিন্তু তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে সাকসেস পাবেন, ততটাই জীবনে সফলতা আসবে। তাই আপনার জন্য অবশ্যই দিনটি শুভ। চোখ কান খোলা রাখুন। তুলা রাশির ক্ষেত্রে বলব সতর্ক থাকতে হবে। আপনার যদি তুলা রাশি হয় তাহলে আপনার কিন্তু বদনাম হতে পারে। নানাভাবে সমালোচনা হতে পারে আপনাকে নিয়ে। অবশ্যই অ্যালার্ট থাকুন, এটা আটকাতে পারবেন। অন্যান্য দিক থেকে শুভ, শুধু আপনার নিয়ে সমালোচনা, বদনাম এগুলোই হতে পারে। অন্যান্য দিক থেকে যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে। এরপরে চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। কিছু হলেও ইনকাম বৃদ্ধি পাবে। নানাভাবে আপনার জীবনে সুখ শান্তি বজায় থাকবে। অবশ্যই এটা অত্যন্ত শুভ। তাই চোখ কান খোলা রাখলে আপনি কিন্তু এগুলো সবটাই উপলব্ধি করতে পারবেন। এরপর ধনুরাশির জাতক জাতিকাদের অবশ্যই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। ছোটখাটো চোট লাগা, আঘাত লাগা, ছোটখাটো ফাঁড়া, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হতে পারে। তাই সতর্ক থাকলে আটকাতে পারবেন। আর আমি যা বলছি যদি মনে হয় দেখি যা হবে, হবে তাহলে কিন্তু মিলবে। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। অনেকটাই সেফ থাকবেন। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। আপনার যদি মকর রাশি হয় তাহলে বলব আপনার ভাগ্য কিন্তু চমকাতে থাকবে। নানাভাবে প্রাপ্তি করতে পারে। অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু হঠাৎ করেই বদলে যেতে পারে যদি আপনার মকর রাশি হয়। দুর্দান্ত সময় আগামীকাল কিন্তু আপনার থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। সকলের সাথে একটা সুসম্পর্ক যদি আপনার থাকে, কারণ না কারোর সোর্সে আপনার জীবন বদলাতে পারে। এরপর চলে আসুন কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই একটু সাবধানতা থাকতে হবে। সব দিক থেকে ভালো চলবে, সব ঠিকঠাক চলবে। শুধু আপনার যেটা সম্পর্ক হানির একটা যোগ তৈরি হয়েছে। অর্থাৎ আগামীকাল আপনার বিবাহিত জীবন, লাভ রিলেশন কোনো না কোনো দিক থেকে ফাটল ধরতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট শুভ। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু এড়িয়ে যাওয়া সম্ভব। আর যদি মনে হয় যা হবে, হবে তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা আপনার বিবাহিত জীবন হোক বা অবিবাহিত লাভ রিলেশন হোক। আপনাকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ এবং যোগাযোগ তৈরি হবে। সঠিকভাবে যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, জীবনযাত্রাই বদলে যাবে। এই যে আলোচনা করলাম আগামীকাল সম্পর্কে ১২টি রাশি নিয়ে, টোটালটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। তাই এগুলো বুঝতে হবে। যার, যার গ্রহ নক্ষত্র সঠিক থাকবে, আপনাকে সাপোর্ট করবে তাদের তো অবশ্যই ঠিকঠাক মিলবে। যাদের প্রবলেম থাকবে তাদের কিন্তু অবশ্যই নেগেটিভটা মিলবে। তাই ভালোভাবে জেনে বুঝে তারপর যেকোনো সিদ্ধান্ত নেবেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।